নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। প্রসূতির ভুল চিকিৎসার অভিযোগ, নার্সিংহোম পরিদর্শনে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। সদস্য সংগ্রহ অভিযানে উত্তরপাড়ায় দিলীপ ঘোষ। এখন আছে বিস্তারিত খবরে। সুগন্ধা পঞ্চায়েত সদস্য অপর্ণা পাত্রের শারীরিক অবস্থার আজও উন্নতি হল না। অভিযুক্ত নার্সিংহোম পরিদর্শন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের। গত 6 জানুয়ারি চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালের কাছে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন সুগন্ধা পঞ্চায়েতের তৃণমূল সদস্য অন্তঃসত্ত্বা অপর্ণা পাত্র। অস্ত্রোপচারের মাধ্যমে একটি কন্যা সন্তান প্রসব হয় তার, কিন্তু তারপর থেকেই সংজ্ঞাহীন বছর 25-এর অপর্ণা। পরিবার চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলেন। চুঁচুড়া থেকে কলকাতা হয়ে ফের চুঁচুড়ায়। বৃহস্পতিবার চুঁচুড়ার কপিডাঙ্গায় অজন্তা সেবা সদন হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই ভেন্টিলেশনে রয়েছেন তিনি। শুক্রবার সন্ধ্যায় তাকে দেখতে অজন্তা হাসপাতালে আসেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ও এলাকার বিধায়ক অসিত মজুমদার। দুজনেই চিকিৎসার গাফিলতির বিষয়ে খতিয়ে দেখার আশ্বাস দেন। এরপর শনিবার সকালেই ইমামবাড়া হাসপাতালের কাছের ওই নার্সিংহোম পরিদর্শন করতে আসেন হুগলির মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর। তিনি টানা কয়েক ঘন্টা নার্সিংহোমের ভিতরেই ছিলেন। বেরিয়ে বলেন, অভিযোগ হয়েছে তাই এসেছি। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখানে একটি আমাদের মা অপর্ণা পাত্র ওনাকে এখানে রেফার করা হয়েছিল খারাপ কন্ডিশনে, সেটার জন্য এনকোয়ারি করতে দেখা যাক। এখানে ভর্তি হয়েছিল বলছে এখানে? হ্যাঁ, এখানে ভর্তি হওয়ার পরে 6 তারিখে ওদের তারপরে রেফার হয়েছে, ওটার জন্য এনকোয়ারি করতে। অভিযোগ উঠছে যে ডাক্তার নাকি টাইমের আগে ঘুরতে যাবে বলে এখানে তাকে ডেকে নিয়ে সিজার করেছে। সেই এনকোয়ারিগুলো এখন ডাক্তার পাইনি। এনকোয়ারিগুলো হোক, আমি মেনলি নার্সিংহোমের অবস্থা দেখার জন্য। মোটামুটি ঠিক দেখবেন নার্সিংহোম ঠিক আছে? না, সেটা তো এখন বলা যাবে না। আমি দেখি কি করা যায়, হ্যাঁ দেখা যাক। যা যদি কোনো সমস্যা থাকে ব্যবস্থা হবে তো? চেষ্টা করবো, কেন হবে না? একটা মায়ের জীবন নিয়ে তো আমরা ছেলেখেলা করতে পারি, হবে। আমি এখন এই নিয়ে কথা বলবো না। আমি এনকোয়ারিটা হোক, এনকোয়ারি আগে শুনে লাভ নেই। ঠিক আছে? অভিযোগ হয়েছে কি স্যার? হ্যাঁ, অভিযোগ হয়েছে বলে তো এসেছি। অভিযুক্ত নার্সিংহোমের অ্যাকাউন্ট্যান্ট সন্দীপ দাস বলেন, কার কি ভুল হয়েছে বলতে পারবো না। সিওমইতে এসেছিলেন, যা যা জিজ্ঞাসা করেছেন বলেছি। আপাতত নতুন রোগী ভর্তি নিতে বারণ করেছেন। পাশাপাশি ভর্তি থাকা 12 জন রোগীকে আগামীকাল ছুটি দিয়ে দেওয়া হবে বলেও তিনি জানান। এইটুকু দেখলাম যে পেশেন্টটা খারাপ হয়েছিল, এখান থেকে হসপিটালে রেফার হয়েছিল। উনি কাগজপত্র দেখে নেন, আর কিছু না। ভুল চিকিৎসা হচ্ছে কিন্তু ডক্টরদের ব্যাপার, ওরা ইনভেস্টিগেশন করে আনবেন যে কি ভুল নাকি। উনি কাগজপত্রগুলো নিয়ে গেছেন। নিয়ে গেছে। আচ্ছা, আর একটা কথা বলছি, উনি কি বলেছেন কি যে এই মুহূর্তে পেশেন্ট ভর্তি দেখুন, আপাতত পেশেন্ট ভর্তি করা বন্ধ করুন, কারণ ইনভেস্টিগেশন হচ্ছে বলে সেটার জন্য আর কি রিকোয়েস্ট করেছেন উনি যে আপনি আপাতত বন্ধ করুন, তাহলে খুব ভালো হয়। আর যারা রয়েছে ভর্তি আমরা কালকে ছুটি করে দেবো। মানে প্রয়োজন তো, মানে হট করে আগের থেকে ছুটি নয় তো? মানে বলবো যে পেশেন্টগুলোকে নিয়ে যেতে বলেছে, তবে ছুটি করার মতন হলে ছুটি করেই দিতে হবে। বলবো অন্য জায়গায় শিফট করে দেবো। এই মুহূর্তে কটা পেশেন্ট রয়েছে আপনার কাছে? কটা? 12টা। সবই কি গাইনি না অন্য কিছু হয়? গাইনি নেই, গাইনি ওয়ার্ড ফাঁকা। ওই মেডিকেল পেশেন্ট রয়েছে, কনজারভেটিভ। এদিন দুপুরে অপর্ণাকে দেখতে অজন্তা হাসপাতালে যান সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। তিনি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, অত্যন্ত খারাপ লাগছে। একজন সুগন্ধা পঞ্চায়েত আমাদের মেম্বার প্রধানের সঙ্গে কথা হয়েছে, কিন্তু কতগুলো ব্যাপার যে ট্রিটমেন্টটার জন্যই এর এই অবস্থা। এখন অজন্তাতে আছে, ডাক্তারের সঙ্গে কথা বললাম, অজন্তার মালিকের সঙ্গে কথা বললাম, ট্রিটমেন্ট ভালো রকম চলছে। অ্যাকচুয়ালি ভেন্টিলেশনে আছে, এখন ঈশ্বর ভরসা। আমি সবাইকেই বলি যে চুঁচুড়ো হাসপাতাল এখন এত ভালো ট্রিটমেন্ট হচ্ছে, সেখানে চুঁচুড়ো হাসপাতালে না দিয়ে কোনো নার্সিংহোমে ভর্তি হলে ঠিক হয়নি। খুব প্যাথেটিক আর কি। যে ছেলেটা জন্ম দিল সে তার মাকে দেখতে পেল, এটা অত্যন্ত প্যাথেটিক। আমি
ধনিয়াখালি হয়ে এলাম দেখতে। সিওমিজের সঙ্গে আমার অলরেডি কথা হয়েছে, এনকোয়ারি হচ্ছে। আমি শুনলাম যে নার্সিংহোমে ভর্তি ছিল সেখানে সিওমিজ এনকোয়ারি করেছে। এখন যেটা সিদ্ধান্ত নেবে ওটাই হবে। তার মানে তার ইন্টারেস্ট আছে, সে টোটালটা এনকোয়ারি হবে। আর এই ব্যাপারটা আমরা ছাড়ছি না কিছু। অন্যদিকে এ বিষয়ে অজন্তা সেবা সদন হাসপাতালের কর্ণধার সঞ্জয় সিনহা বলেন, দেখুন, বলার আমার কাছে কোনো পরিভাষা নেই। একজন আমি নার্সিংহোমের মালিক হিসাবে 6 তারিখে একটি চুচুড়া লোকাল নার্সিংহোমে ওটি হয়, পেশেন্টটি তারপর খারাপ হয়ে যায়, ডিস্ট্রিক্ট হসপিটালে পেশেন্টটি যায়, ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে কলকাতায় একটি বেসরকারি প্রথম সারি হসপিটালে যায়, সেখান থেকে আমাদের কাছে আসেন, ওনাদের রিপোর্টপত্র আমরা দেখে আমার বলার মতো কোনো পরিভাষা নেই। এটি তদন্ত হচ্ছে, আমি যতদূর খবর পেলাম একটি অভিযোগ জমা পড়েছে, তদন্ত হচ্ছে। যদি সঠিক তদন্ত হয়, সঠিক বিচার এরা পাবে, এটুকু আশা করি। আবার আমি সরকারের কাছেও আশা করি বা সরকারকে বলতে চাই, সঠিক ডকুমেন্ট দেখে সঠিক তদন্ত করুন। সঠিক তদন্ত হলে দোষী পাবে। তবে আমার আরেকটা ছোট্ট কথা, এইসব হসপিটাল, ছোট ছোট হসপিটাল, আমি কারোর হয়তো বলতে গেলে হয়তো কেউ ভাববে যে আমি একটি হসপিটালের মালিক হয়ে হয়তো বিপক্ষে কথা বলছি। পরিকাঠামো না নিয়ে এরকম হুগলি জেলায় প্রচুর প্রাইভেট হসপিটাল আছে যারা শুধু অর্থতে ব্যস্ত। কেন এই কথাটা আমি রিপিট করলাম? পরিকাঠামো নেই। একটা সিজার অ্যান্ড ডেলিভারি হচ্ছে, সেখানে কেন আইসিইউ বেড, একটা কি দুটো বেড নেই? কেন ভেন্টিলেটর নেই? কেন অক্সিজেন সেন্ট্রাল লাইন নেই? তারপরে আমি প্রচুর ভুলভ্রান্তি দেখলাম। দেখুন, আমি ডক্টর নয়, অতটা ক্লিয়ার বলতে পারছি না, আমি একজন টেকনিশিয়ান, ক্রিটিক্যাল কেয়ার আইসিইউ। তো প্রচুর ভুলভ্রান্তি, কোনো ভুলভ্রান্তির জায়গা নেই। আমার কাছে বলার পরিভাষা নেই। যে ঘটনাটি ঘটেছে খুব দুঃখজনক, খুব লজ্জাজনক, এর বেশি আমার কিছু বলার নেই। অন্যদিকে এই ঘটনায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকেই দুষছে বিজেপি। এ বিষয়ে বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, এই ধরনের কিছু সরকারি হাসপাতালের ডাক্তাররা রয়েছে যারা এমন কুকর্ম করার সাহস তখনই পায় যখন শাসক দলের নেতাদের হাত এদের মাথার উপর থাকে। এরা সরকারি হাসপাতালের পরিকাঠামোর অভাব দেখিয়ে রোগীদের নিয়ে যায় বেসরকারি হাসপাতালে, বেসরকারি নার্সিংহোমে। সেখানে গিয়ে ডাক্তাররা নিজেদের মতন মনোপলি চিকিৎসা করে। নচেৎ ডাক্তারবাবু 24 তারিখ কোথায় ঘুরতে যাবে তার জন্য 6 তারিখে প্রসব করিয়ে দিচ্ছে, আজকে যার ফলে পেশেন্ট চলে যাচ্ছে কোমায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রাতের অন্ধকারে হুগলির বলাগড় থানা এলাকায় এমভিআই অফিসার সেজে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার 3 যুবক। অভিযুক্তদের আদালতে তোলা হয়। মহামান্য আদালত তাদের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। রাতের অন্ধকারে হুগলির বলাগড় থানা এলাকায় এমভিআই অফিসার সেজে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার 3 যুবক। পুলিশ সূত্রে খবর, বলাগড় থানা এলাকার সোমরা 2 নম্বর পঞ্চায়েতের ঘোষপুকুর মোড়ে এমভিআই অফিসার সেজে রাস্তায় গাড়ি থামিয়ে কাগজপত্র দেখছিলেন। অনেক ক্ষেত্রেই ভয় দেখিয়ে গাড়ি চালকদের কাছ থেকে টাকা আদায় করছিলেন বলে অভিযোগ। এক গাড়ি চালকের কাছ থেকে খবর যায় বলাগড় থানায়। সঙ্গে সঙ্গেই বলাগড় থানার ওসি সোমদেব পাত্রের নেতৃত্বে পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা তোলাবাজির কথা স্বীকার করে বলে পুলিশের দাবি। এরপরই তাদেরকে গ্রেফতার করা হয়। 3 যুবকের বাড়ি শেওড়াফুলি এলাকায়। তারা হলেন বছর 32-এর রঞ্জিত শীল, বছর 35-এর পঙ্কজ মণ্ডল এবং বছর 38-এর জয়ন্ত দাস। এ বিষয়ে সাংবাদিক বৈঠক করে হুগলির গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানান, কালকে রাত্রেবেলায় 2:45 নাগাদ একটা ইনফরমেশন আসে আমাদের কাছে। প্রসূন ঘোষ বলে চন্দ্রাদের বাড়ি, একজন ভদ্রলোক বলাগড়ের, উনি কমপ্লেন করেন যে উনি কালনা সাইড থেকে এসটিকে রোড ধরে টুয়ার্ডস বলাগড়ের দিকে আসছিলেন। সে সময় আমাদের নাটাগড়ের কাছে ঘোষপুকুরের যে বলে যে জায়গাটা আছে ওখানে ওনার গাড়িটা আটকায় এবং চেকিং করার নাম করে নিজেদেরকে পরিচয় দেয়। 3 জন আসামি ছিল। ওরা পরিচয় দেয় যে ওরা এমভিআই এর লোক আছে এবং জয়ন্ত দাস বলে একজন আছেন যিনি নিজের পরিচয় দেন যে উনি এমভিআই ইন্সপেক্টর। সেই বলে ওনার কাছ থেকে এক্সটর্শন করেন। নিজের ডকুমেন্টস দেখান যে উনি ফেক ডকুমেন্টস দেখান এবং ওনার কাছ থেকে টাকা চান এবং টাকা নেন। এরপর ভদ্রলোকের সন্দেহ হয়, থানায় আসেন, থানা কমপ্লেন জানান। কমপ্লেন জানাবার পর থানার গাড়ি ওখানে যায়, চেজ করে অ্যান্ড ওদেরকে অ্যারেস্ট করে। দিস ইজ দ্য ফ্যাক্ট। রাত কটা নাগাদ তখন? 2:35 নাগাদ
ঘটনা মানে কমপ্লেন হয় তারপর থেকে। এরা কি স্যার এর আগেও কি কোনো ক্রিমিনালের সঙ্গে যুক্ত ছিল? দেখুন ওদের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড কি আছে, ওদের রিসেন্ট ট্রেন্ড অফ ক্রাইম কি আছে, কি কি কোথায় কোন কোন জায়গাতে এগুলো করছে, এগুলোর জন্য আমরা পিসি প্লেয়ার দিচ্ছি। এই সাধারণ পোশাকে ছিল না কোনো বিশেষ পোশাকে ছিল? না, সাধারণ পোশাকেই ছিল, বাট ডকুমেন্টস শো করেছে, ফর্জ ডকুমেন্টস ছিল। এদের কাছে কি পাওয়া গেছে? ওদের কাছ থেকে নেসেসারি ডকুমেন্টস সিজ করা হয়েছে এবং আমাদের ওর গাড়ি সিজ করা হয়েছে। এরা কোথাকার বাসিন্দা? এদের বাড়ি শেওড়াফুলিতে। বলগড়ে সেই ধরনের ঘটনা ঘটাচ্ছিল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলির রবীন্দ্রনগর কালীতলায় মতুয়া মিলন উৎসবে উপস্থিত হলেন হুগলির সাংসদ রচনা ব্যানার্জি। চুঁচুড়ার রবীন্দ্রনগর কালীতলায় মতুয়া মিলন উৎসব উপলক্ষে শুক্রবার উপস্থিত হলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন রচনা বন্দ্যোপাধ্যায়কে পেয়ে এলাকাবাসীরা আনন্দে আপ্লুত হয়ে পড়েন। উদ্যোক্তাদের পক্ষ থেকে সাংসদকে সাদরে অভ্যর্থনা জানানো হয়। এরপর এই মতুয়া মিলন উৎসব নিয়ে মঞ্চে বক্তব্যও রাখেন রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন সাংসদের পাশাপাশি উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অসিত মজুমদারও। ভালো লাগলো, মতুয়াদের 11তম বর্ষ মিলন উৎসব বর্ষ ওরা পালন করছে, আমন্ত্রণ পাঠিয়েছিল। আমার মনে হলো আসি, সবাই খুশি হবে। পুজো আর্চার ব্যাপার, ঠাকুরের ব্যাপারে না করতে নেই, এবং মন থেকে যদি চায় তখন আসতে হয়, মন ডাকলো তাই এলো। না, এর আগে এসছিলাম মতুয়া উৎসবে পান্ডুয়ার কাছে বিশাল, তখন আমার প্রচার চলছিল, তখন বিশাল বড় উৎসব হয়েছিল, সেখানেও গেছিলাম। এবার দ্বিতীয়বার এলাম। সবারই তো সমস্যা রয়েছে, শুধু মতুয়াদের কেন, অনেকের অনেক রকম সমস্যা রয়েছে। সব সমস্যার সমাধান তো আমি তো ভগবান নই যে আমি সব সমস্যার সমাধান একবারে করে ফেলবো। যার যেরকম সমস্যা তার লিখিত অভিযোগ জানাবে, ধীরে ধীরে দেখা যাক। আমি সবারই চেষ্টা করবো সমস্যার সমাধান করার, যতটুকু আমার দ্বারা ক্ষমতা, যতটা আমার পক্ষে সম্ভব সেটা আমি করার চেষ্টা করবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে সদস্য সংগ্রহ অভিযানে উত্তরপাড়ায় দিলীপ ঘোষ। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। I'm focused. I've been watching for the omens. I've been listening to everything you said. It's been running through my head, locked and loaded. I got the feeling that you know it. Yeah, I've only just begun. I won't stop until it's done, till you're broken. So welcome to the fire. I'm the one with the light, the fire. Welcome to the fire. 'Cause the bigger they are, the harder they fall. You build your fortress and I'll climb your walls. You got your armor, but I see your flaws. So welcome to the fire. I'm the one with the flame that burning through your veins as we're walking through the flame, getting higher. Bigger they are, the harder they fall. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district.
you can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। 26-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে উত্তরপাড়ায় প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ কর্মীদের সঙ্গে একটি চা চক্রেও মিলিত হন তিনি। 26-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির পক্ষ থেকে শুরু হয়েছে সদস্যতা অভিযান কর্মসূচি। সেই লক্ষ্যমাত্রা সম্পূর্ণ না হওয়ায় পরে সেই কর্মসূচির সময় বাড়ানো হয়। তারপর থেকেই আরো জোরদারভাবে চলছে এই সদস্যতা অভিযান। উত্তরপাড়া বিজেপি কর্মীদের পক্ষ থেকে শনিবার উত্তরপাড়া পৌরসভার অন্তর্গত কোতরান 2 নম্বর বাজারে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এই দিন সেখানেই উপস্থিত হয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এখানে সদস্যতা অভিযান কর্মসূচির পাশাপাশি দলীয় কর্মীদের সাথে চা চক্রেও মিলিত হন তিনি। সদস্যতা অভিযান কর্মসূচি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, আমরা একটা বড় টার্গেট রেখেছি, সেদিকেই এগোচ্ছি। প্রথম পর্যায়ের কাজ শেষ হচ্ছে, এখন সক্রিয় সদস্যতা অভিযান শুরু হচ্ছে। কর্মীরা চেষ্টা করছেন, মানুষের কাছে যাওয়ার জন্য আমরা অনেকটাই এগিয়ে গেছি। রাজ্যের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি, সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা এগোচ্ছি।
আমরা একটা বড় টার্গেট রেখেছি আর সেই দিকে এগোচ্ছি। তো মোটামুটি এই মাসটা অবধি আমাদের ছিল 15 তারিখ অবধি, ফার্স্ট ফেজ শেষ হচ্ছে, এখন সক্রিয় সদস্যতা শুরু হয়ে গেছে। পার্টির সংগঠন পর্ব বলি এটাকে আমরা। তো পার্টির নতুন করে কমিটি আর বুথ থেকে শুরু হয়ে গেছে। এটা প্রতি 6 বছর অন্তর আমাদের সাংবিধানিক ব্যবস্থা, সেটাকে আমরা ফলো করছি। আর কর্মীরা চেষ্টা করেছেন সবার কাছে যাওয়ার, অনেকটাই আমরা এগিয়ে গেছি। রাজ্যে যা টার্গেট দেওয়া হয়েছিল তা কি কমপ্লিট হয়েছে? কমপ্লিট তো হয়নি, টার্গেট রেখে আমরা টার্গেটের দিকে এগোচ্ছি। এই জেলার ক্ষেত্রে কি অবস্থায় আছে সেটা আমি বলতে পারবো না, জেলার লোকেরা বলতে পারবো। কি হওয়ার ছিল, কি হয়েছে সে তো হিসাব করতে গেলে গন্ডগোল হয়ে যায়। মমতা ব্যানার্জি তো লন্ডন বানিয়ে বলছেন কলকাতাকে, এখন তো লাহোর হয়ে গেছে। আর পশ্চিমবাংলাকে কি বানাতে চাইছিলেন? যে দীঘাকে গোয়া বানাতে চাইছিলেন, হয়েছে কি? পুরো পশ্চিমবাংলাটা এখন আফগানিস্তান হয়ে যাচ্ছে, বাংলাদেশ হয়ে যাচ্ছে, পাকিস্তান হয়ে যাচ্ছে। সম্ভব নয়, আটকাতে চায় না। এই রাজনীতি আজকে পশ্চিমবাংলায় চলবে, খুন খারাপি, মারপিট, ভয়ের পরিবেশ করে ভোট জিতা। হয়নি মিউনিসিপালিটি ভোট, হয়নি পঞ্চায়েত ভোট জিতা। তো সেই জন্য এটাই চলবে, গুলি চলবে। আপনার কানের পাশ দিয়ে যদি যায় আপনি বেঁচে গেলেন, যদি লেগে গেল তো আপনি চলে গেলেন। এ তো লটারি, কাল লাগবে কেউ জানে না। আজকে টিএমসির কাউন্সিলরকে বাড়িতে এসে গুলি মেরে দিয়ে যাচ্ছে, এমএলএ কে মেরে দিচ্ছে, আপনার জেলারই এক চেয়ারম্যানকে আগে মেরে দিয়েছে। এই তো অতির পরিচিত। বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশে যে ধরনের ঘটনা ঘটতো 20 বছর আগে, গল্প হতো, হাসাহাসি হতো, আজ তার সমস্ত রেকর্ড ওয়েস্টবেঙ্গল ভেঙে দিয়েছে। আর মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তিনি দাঁড়িয়ে ধমকান, এসপিকে গালাগাল দেন, পাল্টে দেন, হয়ে গেল। তার মতো অযোগ্য প্রশাসক বাংলায় কোনোদিন আসেননি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আগামী 23 তারিখ থেকে চুঁচুড়া ময়দানে শুরু হতে চলেছে চুঁচুড়া বিধানসভা উৎসব। নচিকেতা থেকে কেশব, ঋতুপর্ণা থেকে শ্রাবন্তী আসছেন নামি দামি শিল্পীরা। খুঁটি পুজোর মাধ্যমে উৎসবের শুভ সূচনা করলেন বিধায়ক অসিত মজুমদার। আগামী 23শে জানুয়ারি থেকে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত চুঁচুড়া ময়দানে শুরু হতে চলেছে প্রথমবারে চুঁচুড়া বিধানসভা উৎসব। মূল উদ্যোক্তা চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এই উপলক্ষে খুঁটি পুজোর মধ্য দিয়ে সেই উৎসবের শুভ সূচনা হলো। এদিন খুঁটি পুজো উপলক্ষে উপস্থিত হয়েছিলেন বিধায়ক অসিত মজুমদার, ছিলেন হুগলি চুঁচুড়া পুরসভা সহ বিভিন্ন পঞ্চায়েতের তৃণমূল সদস্যরা। পাশাপাশি ছিলেন বিধানসভা উৎসবের জন্য এগিয়ে আসা ব্যবসায়ীরাও। এদিন সকলের সামনেই পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় খুঁটি পুজো। পুজোর পর থেকেই চুঁচুড়ার বক্সিং গ্রাউন্ডে উৎসব প্রাঙ্গণে মঞ্চ বাঁধার কাজ শুরু হয়ে যায়। চুঁচুড়া বিধানসভা উৎসব প্রথম বর্ষ চুঁচুড়া নর্দার্ন গ্রাউন্ড বক্সিং গ্রাউন্ডের মাঠে হচ্ছে। আজকে খুঁটি পুজো হলো। আমাদের পুজো কমিটির, এই উৎসব কমিটির যারা কর্তা ব্যক্তি আছে, রাজীব রামপাল থেকে, সোনাশীল থেকে, কৃষ্ণমণ্ডল থেকে, কাজলদের থেকে, অভিজিৎ বিশ্বাস থেকে আমরা প্রত্যেকে রয়েছি। আমার প্রতিটা কাউন্সিলর আছে, গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার এবং চুঁচুড়ার যারা শিল্পী, যারা পারফর্ম করবে। আমার ভালো লাগছে আজকে সেই শিল্পীরাও মাঠে বহু উপস্থিত হয়েছেন। আজকে সূচনা হলো 23 তারিখ থেকে 3 তারিখ। 23শে জানুয়ারি থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, সেদিন থেকে আমরা শুরু করছি। আমরা পরপর প্রোগ্রাম করব, আপনাদের জানাবো। প্রভাত ফেরির মাধ্যমে শুরু হবে আমাদের। ওই দিন নেতাজির জন্মদিনও পালন করব। তার সাথে মেলার যে প্রস্তুতি পর্ব, সেটা প্রভাত ফেরির মাধ্যমে আমরা সম্পন্ন করব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রথতলা CWA ক্লাবের পরিচালনায় 2 দিনব্যাপী সাব জুনিয়র ফুটবল প্রতিযোগিতার সূচনা হলো। পাশাপাশি কাল থাকছে আমন্ত্রণমূলক হকি প্রতিযোগিতা। চুঁচুড়ার রথতলা CWA ক্লাবের উদ্যোগে আজ থেকে 2 দিনব্যাপী এক সাব জুনিয়র ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অনূর্ধ্ব 10 বছর বয়সী এই ফুটবল প্রতিযোগিতায় মোট 8টি দল অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন প্রাক্তন রঞ্জি প্লেয়ার ধর্মেন্দ্র প্রধান, ইন্দুভূষণ রায়, পৌর পরিষদ জয়দেব অধিকারী, স্থানীয় কাউন্সিলর চন্দ্রিমা ভট্টাচার্য সহ ফুটবল প্রেমী বহু মানুষ। 2 দিনব্যাপী ফুটবল প্রতিযোগিতার পাশাপাশি কাল অনুষ্ঠিত হবে আমন্ত্রণমূলক হকি প্রতিযোগিতা। এ বিষয়ে ক্লাবের প্রেসিডেন্ট রঞ্জিত ঘোষ জানান, উদ্যোগে আমরা 2 দিনব্যাপী ফুটবল এবং হকি খেলার আয়োজন করেছি। ফুটবলে 8টা টিম খেলছে, তার সূচনা আজকে হলো।
আমাদের প্রখ্যাত ক্রিকেটার আইবিরা করে গেলেন এবং ধর্মেন্দ্র সিং ছিলেন। কালকে আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা আসবেন। আর আগামীকাল আমাদের হকি আছে, ডন বস্কো প্রাইমারি আন্ডার 14 কৃষ্ণনগর ভার্সেস দুটো টিমের খেলা। এছাড়াও আছে আমাদের ভেটারেনদের হকি খেলা এবং আজকে যে দুটো খেলা হবে, চারটে খেলা হবে, আর সেমিফাইনাল ফাইনাল খেলা। কটি দল অংশগ্রহণ করেছে আজকে? 8টা দল। যে সাব জুনিয়র যে খেলাটি অনুষ্ঠিত হতে চলেছে, আমরা দুদিন ব্যাপী ডে নাইট এই খেলাটি অনুষ্ঠিত করার চেষ্টা করছি, যাতে সুস্থভাবে 10 বছরের মধ্যে যে বাচ্চারা সাব জুনিয়র লেভেলে খেলে তাদের অনুপ্রাণিত করার জন্য। এবং আমরা মাঝে মধ্যেই, প্রত্যেক বছর না করতে পারলেও মাঝে মধ্যেই এই খেলা অনুষ্ঠিত করে থাকি। এবং আজকে 8টা টিম অংশগ্রহণ করেছে। আজকে যারা খেলবে তারাই কালকে সেমিফাইনাল ফাইনাল দিবারাত্রিব্যাপী হবে। তারই মাঝখানে আমাদের CWA ক্লাব, যেহেতু হকি ক্লাব, তো ভেটারেন্স যারা প্লেয়ার আছেন প্রথিতযশা বেঙ্গলের, তারা একটা ভেটারেন্স খেলা খেলবেন। এছাড়াও কৃষ্ণনগর ডন বস্কোর কোচিং ক্যাম্প থেকে বাচ্চারা আসবেন আন্ডার 14, তারাও এসে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং খেলবেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 57%। বৃষ্টি হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রসূতির ভুল চিকিৎসার অভিযোগ নার্সিংহোম পরিদর্শনে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। সদস্য সংগ্রহ অভিযানে উত্তরপাড়ায় দিলীপ ঘোষ। এখনকার মতন খবর এইটুকুই। নমস্কার।